আগে চলে এসেছি অমিতের বাড়িতে। তা অমিতের বাড়িতে এসে কি বলবো, অমিতের মা বাবা দুজনেই খুব কান্নাকাটি করলো। অনেক দিন পরে এসেছি তো সেই কারণে। তা এসেছি যেই কারণে সেটাই তোমাদের দেখাই। অমিতের বাবা ডিসব্যালেন্স হয়ে পড়ে গিয়ে পায়ের হাড় ভেঙে গেছে, সেই কারণেই। আর ওপাশে দেখাশোনার তো রয়েছেই। এসেছিল অমিতের দিদা এসেছিল, আর দীপঙ্কর দা প্রচুর পরিমাণে হেল্প করছে। আর জয়চাঁদকে বলেছিলাম যে জয়চাঁদ যাবো, তুই যেতে পারবি? আর ও চলে এসেছে। জয়চাঁদ অনেক দিন পরে দেখা, বলুন স্যার। খুব ভালো। হ্যাঁ, পরিস্থিতিটা খুব খারাপ যাচ্ছে এখন। ও একসাথে আছি, সবসময় থাকতে চাই, কিন্তু হঠাৎ করে আমাদের বাবার এত শরীর খারাপ, তো কাকার আমার আসতেই হলো। পায়ের এত কান্না করছে, আসছে মানে সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দিয়েছে। দীপঙ্কর দাকে ধন্যবাদ বলে ছোট করবো না। দীপঙ্কর দা সবাইকে যে কথাটা দিয়েছিল সেই কথাই রেখে চলছে এখনও পর্যন্ত। আগাগোড়াই ডাক্তার বদ্যি যা কিছু করতে লাগে, ডাক্তারি সব দীপঙ্কর দা সাপোর্ট করে। আর এখনও পর্যন্ত দীপঙ্কর দা অনেকবার ডাক্তার পাঠিয়ে চিকিৎসা করেছে, এবং ওষুধপালা কেনার পয়সা দেওয়া, এবং দেখাশোনার জন্যে এই অমিতের বাড়ির অপোজিটে এখানে বলতে গেলে জামাই বলে, তারও নাম অমিত, আমরা জামাই করি, ও এলাকার জামাই। তা ওই জামাইকে দিয়ে সব খবরাখবর নিচ্ছে, এবং যাবতীয় খরচাপাতি সব করছে দীপঙ্কর দা। আর দীপঙ্কর দাও নিজেও এসেছিল, এবং ডাক্তারও পাঠিয়েছে, কালকের হাড়ের ডাক্তার দেখিয়েছে। সেই সব ডিটেলস তোমরা অমিতের চ্যানেলে দেখতে পাবে। দেখো, অমিতের চ্যানেলটাকে তোমরা ফলো করো, মাই লাইফ অমিত মণ্ডল। আর সেটা বলার মতন না, সবাই চেনো অমিতের চ্যানেলটা। তাও হলেও যারা চেনো না তারা মাই লাইফ অমিত মণ্ডলের চ্যানেলে গিয়ে দেখো, দেখলেই বুঝতে পারবে যে ভিডিওটার মধ্যে সব কিছু ডিটেলস সব দেওয়া রয়েছে। আমরা ডিটেলস দেখাবো না, যেহেতু আমরা এসেছিলাম সেটা তোমার জানালাম। আর অনেক দিন ফোন টোন করার পর তারপরে আসলাম। আর এইরকম পরিস্থিতিতে না এসে থাকা যায়, সেই কারণেই ভোরবেলা ভোরবেলা বেরিয়েছি একবার দেখে নাও। চলো, আজকের ভিডিওটা আরম্ভ করছি ভোর 4টে থেকে। হ্যাঁ, ভোর 4টের সময় যাচ্ছি কোথায় জানো? আর প্রথমেই বলি, তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। আর যাচ্ছি এখন অমিতের বাড়িতে। অমিতের মা অনেক করে ফোন করছে, আর অমিতের বাবার হয়েছে কি, পায়ে হাড় ভেঙে গেছে, সেই কারণেই যাচ্ছি। চলো, সঙ্গে থাকো, সব কিছুই দেখতে পাবে। ভোরবেলার দৃশ্য, ভোর 4টে বাজে। ট্রান্সপোর্টের গাড়িগুলো সব যাতায়াত করছে, আর তাছাড়া কোনো গাড়ি যাতায়াত করছে না। আর আমি তো জানি ট্রেনে করেই যাই। হ্যাঁ, বাসের ভাড়া বেশি, সেই কারণে স্টেশনে যাই। যত সম্ভব ফার্স্ট ট্রেন কি বা সেকেন্ড ট্রেন পাবো। নিশ্চয়ই দেখতে পেলে 4:25 ট্রেনের টাইমে। এখন স্টেশনে পুরো ফাঁকা। ট্রেন আসলে তারপরে রওনা দেবো। দেখাতে পারিনি, তাড়াতাড়ি করে ট্রেনটাও এসে গেছে। টিকিটটা কাটার পরেই ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনও সঙ্গে সঙ্গে রওনা দিয়ে দিয়েছে। ভোরের দৃশ্য দেখাতে তোমাকে অমিতের বাড়িতে নিয়ে যাবে। চলে এসেছি বালিগঞ্জে। যেহেতু ট্রেনটা লেট করেছে, সেই কারণে এটা 5:12 ট্রেন এখনও আসেনি, সেই কারণে বালিগঞ্জে নেমে গেলাম। শিয়ালদা গেলে পাওয়া যেত না। এখন বাজে প্রায় 5:18 হয়ে গেছে। দেখা যাক কখন আসে। আর প্রচণ্ড পরিমাণে ভিড়। নামখানা লোকাল বলে কথা না, সেই জন্য নামখানা লোকালে প্রচণ্ড ভিড় হয়। এই চলে এসেছে নামখানা লোকালে করেই যাব। দেখতেই পেলে ভোরবেলা বেরিয়েছিলাম। হ্যাঁ, অত আমাকে কষ্ট করেই আসতে হয়, অনেক দূর থেকে আসতে হয়, তো দুটো ট্রেন পাল্টে আসতে হয়। আমাদের ওইদিকে 45 মিনিট লাগে, আর এইদিকে প্রায় 3 ঘন্টার মতন লাগে। তা পাল্টাপাল্টি করে তারপরে এখানে আবার বাস টোটো ধরে নামখানা থেকে তারপর অমিতের বাড়ি আসতে হয়। এরমভাবেই আমি আসি, বুঝলে তো? তা তোমরা অনেকেই ভালো কমেন্ট করো, অনেকে আবার খারাপ কমেন্ট করো। ওটার জন্যেই আমি চাই না ওরকম, যে মানুষগুলো যাতে ভালো থাকুক সেটাই চাই, মানুষ দুটো যাতে হাসি মুখে থাকুক সেটাই চাই। আর তোমাদেরকে বারবার একই কথা বলছি, তোমরা বকখালির দিকে আসলে অতি অবশ্যই মানুষ দুটোকে একবার দেখা করে যেও, কেননা মানুষ দুটোর ইচ্ছা যে একটু দেখা করে যাক, সবাই আসুক। দেখো, নিজের ছেলে তো নেই,
নিজের ছেলে আজকে হারিয়ে গেছে। হ্যাঁ, সে নিজের ছেলে নেই, এবার কেউ আসলে তাকে নিজের ছেলের মতন মনে করে। এটা কী রান্না করছেন আজকে? ওই যে টক হতে আছে টক? কিসের টক? আমরা আসছি তাহলে। হ্যাঁ, বাড়ি চলে যাচ্ছেন? হ্যাঁ আসছে। আবার কবি আছে? আবার আসবো আসবো। সাবধানে থাকবে, হুম, ফোন করলে আবার আমরা চলে যাবো। ফোন করবেন। হ্যাঁ, কোনো চিন্তা করবেন না, সবাই রয়েছে, যা কিছু হবে দীপঙ্করদাকে জানাবেন, বুঝতে পেরেছেন? জামাই রয়েছে, দীপঙ্করদা রয়েছে, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, খেয়ে দিয়ে যাবেন? পরে আবার অন্য সময় এসে খেয়ে দিয়ে যাবো। আবার আইস- খাই না নাকি? আমরা খাই না? আবার আসবেনি? হ্যাঁ নিশ্চয়, আবার আসবো, আবার অন্য দিন আসবো। ফোন টোন করে দেন। মায়ের শরীর খারাপ তো, আমার মায়ের শরীর খারাপ, ওই জন্য। তুমি আর ঘর পাই যাবো? হ্যাঁ, ঘর জানা একার ঘর পাই যাবো? আমরা রয়েছি, দীপঙ্করদা রয়েছে। হ্যাঁ, আর টাইম মতন ওষুধগুলো খাবেন, ওষুধগুলো খাবেন, আর কান্নাকাটি একদম করবেন না। হ্যাঁ, আবার অন্য দিন আসবো খুনি। হ্যাঁ, সাবধানে থাকবেন। যাবেন নাকি? হ্যাঁ, এই মানুষটাকে ফেলে রেখে চলে যাবেন? কি করে ছেড়ে দেবো? আগে বলুন, যাবো না বলুন। হ্যাঁ, যদি ধরুন আগে বলো যাবো না, তোমাকে ছেড়ে কোথাও যাবো না। বলো তোমাকে ছেড়ে যাবো না, বলো। আমি পাই যাবো জানি। হ্যাঁ, পুরো 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 চাঁদের বাড়ি। হ্যাঁ পাই যাবো। কি বলুন। হবে? হ্যাঁ, কি হবে? পাই যাবো কি হবে? না না, যাবানি যাবানি? হ্যাঁ, যাবো না। তুমি দেখতে পারবানি? তা বলুন, যাবো না বলুন আগে, আগে বলুন। আমি থাকাকালীন বলুন, তারপরে। ও দিদি, আগে আগে গলা জড়িয়ে দিয়ে বলুন, দুঃখ পেয়েছে। পাই যাই পাই যাই। হ্যাঁ, বলা না, আর যাবো না। পাই যাই। না না, বল যাবেন না। যাবাকে নি? হ্যাঁ, আপনি বলুন যে যাবো না বলুন। যাবে না যাবানি? হ্যাঁ, আপনি বলুন যে যাবো না বলুন। বালা, তুমি বালা। হ্যাঁ, আগে বলুন যে যাবো না। আমি ছাড়িয়া যাবানি। হ্যাঁ, এই তো, আর কি? ঠিক আছে তো। গলাটা আদর করে দিন, একটু আদর করে দিন। হয়েছে? হ্যাঁ, একটু আদর করে দেবেন তো। তুই যদি ধরলো, আমি যদি গাড়ি উঠে যদি কোনো পাই যাই, তুই আমার এইরকম করে দুজন মিলে, ভালোও লাগে। ওই বলে অমিতের মা যে ছেড়ে চলে যাবে, অমিতের বাবা ওই জন্য কান্নাকাটি করছে যে ছেড়ে চলে যাবে আমাকে। আমি না না, সেটা করবে না, সেই জন্যে এরকম করলাম। আমরা আসলে এরকমভাবেই মানুষ দুটোকে ভালো রাখবার চেষ্টা করি, হাসিয়ে রাখি। তোমরাও আসো, এরকম করে মানুষের পাশে থাকো। চলো তাহলে আমরা আসছি। হ্যাঁ, আবার অন্য দিন আসবো। হ্যাঁ, কোনো অসুবিধা হলে বলবেন। হ্যাঁ, ফোন করবেন। হ্যাঁ, আর দীপঙ্করদাকে জানাবেন, বিশেষ করে যা কিছু হবে দীপঙ্করদাকে বলবেন। ফোন নাম্বার না থাকলে আমাদের আচ্ছা। তার কিছুক্ষণের মধ্যেই বাস চলে এসেছিলো বলে সে তাড়াহুড়ো করে বাসে উঠে পড়লাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। আর এরকমভাবে মানুষের পাশে থেকো। আর সত্যি যদি বকখালি আসো, অমিতদার বাড়িতে একবার এসে ওইগুলো মানুষকে তো দেখে যাবে। অবশ্য অনেকবার বলে, যখনই ভিডিও শুরু করি না তখনই বলে যে কেউ আসে না, একবার আসবে।